এসব আপনি কি বলতেছেন? ঠিক বলছি, একদম ঠিক বলছি। শুধুমাত্র তোমাদের কথা ভেবে অনেক কষ্টে অনেক সাধ্য সাধনা করে আমার ছেলেকে এই এদো গ্রামে বিয়ে করতে রাজি করেছিলাম। আসলে কি জানো তো, আমি নিজে যেচে তো তোমাদের কাছে এসেছি, তাই পুরো ব্যাপারটাই তোমাদের কাছে খুব সহজ হয়ে গেছে। একটা মেয়ের বিয়ে দিতে গেলে মেয়ের বাড়ির লোকজনকে কত কি করতে হয়, মানে ছেলের বাড়ির লোকজনই বাধ্য করে, এটা দাও ওটা দাও সেটা দাও। আমি শুধু চেয়েছিলাম লবঙ্গকে নীলের উপযুক্ত করে গড়ে তুলতে, তোমরা সেই সুযোগও আমাকে দাওনি। তোমরা জেদ ধরে বসলে মেয়ের বিয়ে দিতে হবে, ওকে আমি রাজি হয়ে গেলাম, কারণ লবঙ্গকে আমার পছন্দ। কিন্তু তোমরা কি করলে, তো সব আশাতে জল ঢেলে দিলে। জল ঢেলে দিলেন মানে? হ্যাঁ তাই তো, আমার তো এখন মনে হচ্ছে আমি আর শেষ রক্ষা করতে পারবো না। আমার ছেলে এসে এইসব দেখে বলবে, মা আমি আমি কি অন্যায় করেছি, কি দোষ করেছি যে এইরকম একটা ইদো গ্রামে এইরকম একটা কেউ মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করলে তুমি। তোমাদের জন্য আমার ছেলে আমার দিকে আঙুল তুলবে, বলবে যে মা আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কারণ আমি জানতাম যে তুমি যা করবে আমার ভালোর জন্য করবে। এটা তুমি কি করলে? আমার বিশ্বাসের এই দাম দিলে তুমি। আমার ছেলেকে আমি কি উত্তর দেবো বলো? আচ্ছা, তাহলে এই ব্যাপার। কিন্তু কিন্তু উনি যে দুপুরে আমার রান্না খেতে এসেছিলেন, আমার রান্না খেয়ে কত খুশি হলেন তিনি, তখন তো একবারটি বোঝা যায় না যে উনি আবার অপছন্দ করেন। আজ দুপুরে আমি সত্যি কথাটা বলি, সত্যি কথাটা জানা ভালো, কারণ জীবনটা তো তোমার। আজকে দুপুরবেলা যখন নীল এসেছিল তখন কিন্তু নীল বুঝতেই পারেনি যে আজকের বিয়ের কোণে তুমি। তবে কি ভেবেছিলেন উনি? কেন তবে আমার দিকে ওরকম ভাবে চেয়েছিলেন? রাধুনি, রাধুনি ভেবেছে, জাস্ট রাধুনি। ও তো বাড়িতে গিয়ে বললো মা দুপুরবেলা যে রান্না করেছিল সেই রাত্রিবেলা রান্না করবে, রান্নাটা কিন্তু একেবারে খাসা। আসলে তোমার হাতে রান্না খেয়ে আমি যেমন মুগ্ধ হয়েছি, তেমন আমার ছেলেও মুগ্ধ হয়েছে, আর সেই মুগ্ধতা নিয়েই ও তোমার দিকে তাকিয়েছিল। তুমি ভাবলে যে তোমার রূপে মুগ্ধ হয়ে গেছে আমার ছেলে। রাঁধুনি, শুধু রাঁধুনি? আমার রান্না খেয়ে ভালো লেগেছে বলে উনি ওরম ভাবে চেয়েছিলেন? আমার দিকে নয়, শুধু একজন রাঁধুনি হয়ে দেখতেছিলেন উনি? ভগবান সে এত তাড়াতাড়ি আমাকে আবার আগের জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করে দেবে, এ তো আমি ভাবতেই পারিনি। সত্যি নয়ন আবার সেই আগের জায়গাতেই ফিরিয়ে এলো, সেই এক ঘরের জায়গায়। আরে তোরা এখানে দাঁড়িয়ে কি ভ্যারেন্ডা বাজতেছিস? হ্যাঁ, আসল কথা জানতে হলে তো ভেতরে যেতে হয় রে, ভেতরে। আরে যাত্রাপালা চলছে রে, যাত্রাপালা। মা কি বলতেছিস তুই? আরে হ্যালো, হ্যাঁ হ্যালো, ওই যে সারাদিন আমরা শুনতেছিলাম না, ওসব কিছু না রে, বড় মানুষের ব্যাটার না, এদিকে মাথা ঘুরে গেছে। ও না নুককে দেখতে আইছিল রে, নুককে। আমার তো মনে হয় ওর ব্যাটার মায়ের বউ নয় রাধুনি দরকার, বুঝলি? ভুবন, ভুবন, এই ভুবন, কি হয়েছে? আইদিকা, এদিকে আয়। কি হয়েছে মা? ডাকছো কেন? শোন, ওরা কি বলতেছি শোন, বলতেছি শোন। কি হয়েছে? কি বলছে মা? কি বলছে? বলছে জামাইয়ের নাকি লবুরে পছন্দ নয়। এইবার এইবার আমার চালটা চালবো। আসলে
কি জানো তো লবঙ্গ, তোমরা খুব সহজ সরল, সেই জন্য এত বেশি ঠকো। আমি কিন্তু তোমাদের ঠকাতে চাইনি। আমি চেয়েছিলাম লবঙ্গকে শহরে নিয়ে যাব, শহরের আদব কায়দা শেখাবো, নীলের উপযুক্ত করব, তারপরে বিয়ে দেবো। তোমরা এই জেদ ধরলে। এখন তোমরা ভাবো তোমরা কি করবে। থাক গিন্নিমা, আর কথা বলে কাজ নাই। এই বে হই আর কাজ নাই। এই তো একেবারে না করে দিচ্ছে। না না, বিয়ে তো হবে না। তোমরা এই বে বন্ধ করে দাও মা। না, হান্না করো নে গো বাবা, করো নে। শুনলে না তুমি, তেনার আমারে পছন্দ না, তেনার এই গায়ের মেয়েরে পছন্দ না। এরপরে এ বে হতে পারে না। আপনি ফিরে যান গিন্নিমা, ফিরে যান। না না না, কি বলতেছিস? চুপ কর, চুপ কর, এরকম বলতে নেই, বলতে নেই, বলতে নেই। আমি ঠিকই বলতেছি ঠাকমা, তেনার যখন আমারে পছন্দ না, কেন করবেন তিনি এবে? কেন তিনি সারা জীবনের জন্য নিজের ঘাড়ে একটা বোঝা নেবেন? কি দায় তার? শুধু তার ঠাকমা কথা দিছিল বলে, তার আমারে পছন্দ বলি? না গো ঠাকমা, তেনার মনের বিরুদ্ধে গিয়ে এবে আমি করবো না। তাকে এখানে এসে না বলার সুযোগ আমি দেব না, তাই আমি নিজেই না করতেছি। কি বলছিস? কি বলছিস এসব? মাথা খারাপ হয়ে গেছে না? মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ? কি বলছিস? লগ্ন হয়ে যাচ্ছে আর তুই এসব কথা বলছিস কোন বুকের পাটায়? হ্যাঁ, তুই যে মেয়ে, তুই যে একখান মেয়ে, ভুলে গেলি সে কথা? শুধু মেয়ে নয় গো বাবা, বলো গেও মেয়ে। ভুলতে চাইলে কি ভুলতে পারা যায় বলো? যায় না গো। ওরে এইসব বলিস নি, তুই কি লগ্ন ভ্রষ্ট হইবি রে? কি বলছিস তুই? কি বলতেছিস তুই এসব? বলিস নি, বলিস নি এসব কথা। নিজের মুখে নিজের এত বড় সর্বনাশের কথা বলিস নি রে। বলিস নি। ভগবান আমার অর্ধেশটা যা লিখেছেন তাই তো হবে গো মা। দান সামগ্রীতে এক কান কলসি আছে, ভাবতেছো কেন? তোর নিজের কথাটাই ভাবলি? আমাদের সবাইরে যে ওই নরক যন্ত্রটা ভোগ করতে হবে, সেই কথাটা একবারও ভেবে দেখলি না তুই? একবারও ভেবে দেখলি? ওরা যে আমাদের এখানে থাকতে দেবে না রে। ভাব পিঠে মোর পিঠে ছেড়ে পথে পথে ঘুরতে হবে। ঠিক বলেছিস, ডানে একখান কলসি আছে, আরো কলসি লাগবে। কলসি আনতে হবে, কলসি কিনে আনতে হবে। এইবার সকলে আমার সামনে হাত জোর করবে, আর করলেই আমি আমার শেষ চালটা চালবো। ব্যাস, কেল্লা ফতে। বাহ ইন্দ্রাণী, ফাঁদে ফেলবেও তুমি, আবার উদ্ধারও করবে তুমি। এসো দাদাবাবু, এসো এসো এসো। চলো, এসো এসো এসো। গাড়ি থামাও। কি করবো দাদাবাবু?
করছো? ওই যে পেছনে দাঁড়িয়ে আছে। কে কে দাঁড়িয়ে আছে? না কেউ না, চলো চলো।